HTML টেবিল থেকে বোর্ড পরীক্ষায় যত ধরনের প্রশ্ন আসতে পারে, বেসিক্যালি যেই প্রশ্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে সেইটা আজকে তোমাদের হাতে ধরে শেখাই দেবো আজকের ক্লাসে। আছে কিন্তু টেবিলের পার্ট 2, আমি এর আগে একটা ক্লাস নিয়েছি যেই ক্লাসে আমরা টেবিলের বেসিক শিখছি। আজকে আমরা টেবিলের একদম অ্যাডভান্স জিনিসপত্রগুলো শিখবো। অ্যাডভান্স বলতে অনেক কঠিন কিছু না, সিম্পল, বাট যেটা বোর্ডে আসে, অ্যাকচুয়ালি আসে। সো আগের ক্লাসটা নিয়েছিলাম ফাউন্ডেশনাল হিসেবে, যাতে করে বেসিক জিনিস যারা একদমই পারো না তারা বুঝতে সুবিধা হয়, আলাদা রেখেছিলাম ওইটা। আজকে আমরা একটু অ্যাডভান্স জিনিস শিখবো। যারা দেখো নাই ওইটা আমাদের কমেন্টে ডেফিনেটলি দেয়া থাকবে ওই ভিডিওটার লিংক, অথবা আই বাটনে তুমি পেয়ে যাবে যদি ইউটিউবে দেখে থাকো। দেখো শুরু করি। আমাদের এখানে দুইটা টেবিল আছে, একটা টেবিল হচ্ছে এই যে এখানে এরকম, আর একটা টেবিল হচ্ছে নিচে। সো এই দুইটা টেবিলই আমাদের জন্য জানাটা খুব জরুরি। আমাদের এই টেবিলটাতে দেখো অনেকগুলো জিনিসপত্র আছে এই টেবিলের মধ্যে। এখানে দেখো এই যে 2-3টা রো মিলে একটা জিনিস আছে, এখানে দেখো এই যে নিচে উপরে নিচে অনেক কিছু আছে। সো এই ধরনের টেবিল একটু অ্যাডভান্স যখন প্রশ্ন হয় তখন কিন্তু পরীক্ষায় আসে। সো আমরা একটা একটা জিনিস করব। আগে যদি উপরেরটা আমরা করতে যাই, একটু খেয়াল করবা, খুব সহজ, ভয় পাবা না, ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের আমি এতটুকু বলি, এই ক্লাস শেষে এরপরে বলে যে ভাই আপনি বোঝাইছেন, আমি বুঝি নাই। যদি না বুঝো তারপর কমেন্টে যা ইচ্ছা তাই বলো, অসুবিধা নেই। সো দেখো এটা হচ্ছে টেবিল। সো আমার যেটা কাজ হবে, সবার আগে আমি যেটা করব সেটা হচ্ছে HTML যে ট্যাগটা, সেই ট্যাগটা এখানে নিয়ে উপরে ডক টাইপ HTML তোমরা লিখতেও পারো, না লিখলে অসুবিধা নেই। সো আমি হেড এর মধ্যে টাইটেল থাকে সেগুলো আর কিছু দিচ্ছি না, আমি ডিরেক্ট বডি থেকে শুরু করছি। হ্যাঁ, আমি ডিরেক্ট বডি থেকে শুরু করছি। এই বডির মধ্যে আমরা কি করি বলতো, আগের ক্লাস দেখলে বুঝতে পারবা। বডির মধ্যে আমরা টেবিল ট্যাগটা দিই, এবং টেবিলের আমরা বর্ডার দিব 1, সেল স্পেসিং দিব 0। এই দুইটা জিনিস কি কেন দিলাম লাস্ট ক্লাসে আমি খুব সুন্দর করে বোঝাইছি। সো দেখো এই টেবিলের মধ্যে আমরা গত ক্লাসে শিখেছি যে আমরা সবসময় রো ধরে কাজ করি, রাইট? আমরা সবসময় রো ধরে কাজ করি। সো আমাদের সবার আগে যেটা আইডেন্টিফাই করতে হবে যে এই টেবিলটার মধ্যে কয়টা রো আছে এবং কয়টা কলাম আছে, তাহলে আমাদের সুবিধা হবে। কারণ কি দেখো, প্রথম এখানে এই প্রথম লাইনটা যদি দেখো, প্রথম সারিটা যেখানে মাত্র 2টা কলাম আছে, বাট নিচের সারিতে কিন্তু আবার কলামের সংখ্যা বেড়ে গেল। সো আমরা এই কারণে কলাম এবং সারিটাকে যাতে গোলায় না ফেলি, আমাদের প্রথম কাজ এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কয়টা কলাম কয়টা সারি এটা কোশ্চেনের সাথে লিখে ফেলা। কিভাবে? যেমন ধরো আমি যদি এখানে আমার সারিগুলো একটু আইডেন্টিফাই করতে চাই, 1 2 3 4 5 মানে কলামগুলো, তাহলে 1 2 3 4 5 আমার টোটাল 5টা কলাম এই টেবিলে আছে। এখন আমি রো গুলো আইডেন্টিফাই করব। দেখো এই একটা রো, এখানে আর কোনো রো নাই এটার মাঝে, এই একটা রো, 2টা, এইখানে দেখো 2টা রো গেছে, মানে এই যে এই রোটা এখান থেকে আসার কথা বাট আসে নাই। সো এখানে আমি ধরলাম 3, উপরে ধরলাম 4 এবং উপরে 5। তার মানে এখানে আমার 5টা রো আছে এবং 5টা কলাম আছে। এই হিসেবটা আমাদের ফান্ডামেন্টাল। সব কটা পরীক্ষায় তুমি এভাবে করে খাতায় কোশ্চেনে ছোট করে এভাবে লিখে দেবা কয়টা কলাম কয়টা রো, তাহলে কিন্তু গুলায় ফেলবা। সো দেখো আমরা এখন শুরু করছি, একটা একটা রো ধরে কাজ করব। আগে 5 নাম্বার রো, তারপর 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, 1 নাম্বার করে গত ক্লাসে যেটা বলেছি আমি। এখন আমরা শুরু করছি। টেবিল তো আমরা দিলাম, এখন আমরা ক্যাপশনটা এখানে অ্যাড করে দিই, ঠিক আছে? সরি, আমরা এখানে ক্যাপশনটা অ্যাড করে দিই, এবং ক্যাপশনটা আমরা অ্যাড করি ক্যাপশন যে ট্যাগ সেটা দিয়ে। ওখানে কি লেখা আছে ক্যাপশন হিসাবে? আচ্ছা একটা জিনিস দেখো, ক্যাপশনটা একদম টেবিলটার মাঝে আছে। সো আমরা এখানে ছোট একটা ট্যাগ ব্যবহার করব, ট্যাগ না অ্যাট্রিবিউট ব্যবহার করব, সেটা হচ্ছে অ্যালাইন। ঠিক আছে, অ্যালাইন কোথায়? সেন্টার। অ্যালাইন মানে এই যে ক্যাপশনটা কোথায় বসবে, ঠিক আছে? অ্যালাইন দিয়ে সেটা বোঝানো যায়। ক্যাপশনটা যদি বাম পাশে দিতে চাইতাম তাহলে আমি লিখতাম অ্যালাইন লেফট, ক্যাপশনটা যদি ডান পাশে দিতে চাইতাম তাহলে আমি দিতাম অ্যালাইন রাইট। সো আমি যেহেতু সেন্টারে আছে এই কারণে দিলাম। এখন আমি মাঝখানে যাই লিখব সেটাই ওই টেবিলের একদম মাঝ বরাবর উপরে চলে যাবে ক্যাপশন হিসাবে, ঠিক আছে? ক্যাপশন হিসাবে চলে যাবে। সো এখানে ক্যাপশন ট্যাগটা আমার ক্লোজ করতে হবে, ক্যাপশন ট্যাগটা আমার ক্লোজ করতে হবে। এরপরে আমাদের মেইন কাজ, ক্যাপশন শেষ, এরপরে নিচের দিকে রোতে চলে আসব। সো আমরা যখন রো লিখতে চাই তখন আমরা কি করি? তখন আমরা টিআর দিয়ে শুরু করি, ঠিক আছে? টিআর মানে টেবিল রো। এটা গত ক্লাস করলে ভালোভাবে। আমি রেকমেন্ড করব যারা লাস্ট ক্লাসটা করো নাই তারা ওইটা করো, তারপর এটা। সো দেখো আমরা টেবিল রো শুরু করছি কি দিয়ে? টিআর দিয়ে শুরু করছি।
টিআর এর মধ্যে এখন আমরা দেখবো এই যে এই রোটা আমরা শুরু করলাম টিআর দিয়ে, এখন দেখবো কয়টা ডাটা আছে। দেখো এখানে ডাটা আছে মাত্র দুইটা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, এবং এখানে কিন্তু কোনো হেডার নাই, সুতরাং আমরা টিএইচ দিব না, আমরা টিডি দিয়ে ডাটাগুলো লিখবো। সো এখন এই ডাটা আছে দুইটা, বাট দ্য ফ্যাক্ট ইজ আমার এই 1 যে ডাটাটা, এই ডাটাটা 3টা কলামের স্পেস মেরে দিছে। মানে এইখান থেকে এই কলামটা যাওয়ার কথা ছিল, এইখান থেকে তোমার এই যে এই কলামটা এই নিচের দিকে আসার কথা ছিল, কিন্তু এখানে এই দুইটা যে 3টা কলাম একসাথে মার্জ হয়ে তোমার হচ্ছে 1টা মাঝখানে চলে আসছে। সো আমার যেটা কাজ হবে, আমি যেটা লিখবো এই ডাটাটা লেখার সময়, যেমন এই যে টিডিটা লেখার সময়, সরি এটা ডি, টিডিটা লেখার সময় আমি যেটা করব, আমি একটা কল স্প্যান ব্যবহার করব। কল স্প্যান জিনিসটা কি? যখন আমার কোনো কলাম এভাবে থাকবে না, 2-3টা কলাম যখন হচ্ছে, ধরো এই প্রথম কলামটা আরো 2টা কলাম নিয়ে স্প্যান করলো বা বেড়ে গেল প্রথম কলামটা, সো এই জিনিসটাকে আমরা কল স্প্যান দিয়ে প্রকাশ করি, যে এই টিডিটা 3টা কলাম স্প্যান হয়েছে বা 3টা কলাম জুড়ে আছে। ঠিক আছে, কলাম 3টা কিন্তু 1টা 2টা 3টা, তাহলে এই 3টা কলাম জুড়ে যেহেতু আছে এই জন্য আমরা দিচ্ছি কল স্প্যান 3। দেখো 1টা কিন্তু মাঝখানে আছে, তাহলে আমরা কি দিব এখানে, অ্যালাইন সমান সমান সেন্টার, অর্থাৎ এই টিডির মধ্যে এখানে আমরা যাই লিখবো সেটা 3টা কলাম জুড়ে থাকবে এবং সেটা মাঝখানে থাকবে। তাহলে ওইটা আছে 1, আমি টিডিটাকে ক্লোজ করে দিলাম, তাহলে এই 1টা 3টা কলাম জুড়ে মাঝখানে থাকবে। আশা করি ক্লিয়ার। এর পরবর্তী ডাটাতে আমরা চলে যাই। পরবর্তী ডাটাতে চলে গেলে আমরা হচ্ছে আবার টিডি দিব। সেম ভাবে এইখানেও দেখো 2টা কলাম জুড়ে আছে, 4 আর 5, রাইট? সো এই কলামটা এখান থেকে আসার কথা ছিল, তার মানে একটা কলাম এখানে নাই, 2টা কলাম জুড়ে 2 আছে। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে কল স্প্যান সমান সমান 2 অ্যালাইন সমান সমান সেন্টার। ঠিক আছে, মানে ওটা মাঝে, তাহলে 2 টিডিটাকে ক্লোজ করে দাও। প্রথম রো এর কাজ কিন্তু শেষ, আর কোনো ডাটা নাই, সো আমরা এই জায়গাতে টিআরটাকে ক্লোজ করে দিছি। ক্লিয়ার? ওকে, পরবর্তী রোতে চলে যাও। এই যে পরবর্তী রোতে চলে যাইতে হইলে তোমাকে টিআর আবার লিখতে হবে, তাহলে লিখলাম টিআর। এরপরে হচ্ছে প্রথম ডাটা 3, এখানে কোনো কল স্প্যান হয় নাই, প্রথম কলামেই আছে। ঠিক আছে, তাহলে এখানে আমি টিআর লিখলাম, টিডি দিয়ে আমি লিখলাম 3, টিডিটাকে ক্লোজ করে দিলাম। এরপরে আবার টিডি দাও, আবার পরবর্তী ডাটা লেখার জন্য টিডি দাও। এখন এই পরবর্তী ডাটা হচ্ছে 4, বাট দ্য ফ্যাক্ট ইজ এই 4-এর মাঝে এখানে একটা কলাম থাকার কথা, তার মানে 2টা কলাম জুড়ে 4টা আছে। তাহলে আমি কি দিব, টিডি কল স্প্যান সমান সমান 2, যেহেতু 2টা কলাম। ঠিক আছে, এবং ওইটাকে আমি অ্যালাইন সেন্টার করে দিই, এবং 2টাকে আমি হচ্ছে সরি 4টাকে আমি অ্যালাইন সেন্টার করে দিই। এখানে হচ্ছে 4, টিডিটাকে ক্লোজ করে দাও। বুঝতে পারছো? এর পরবর্তীতে চলে যাও, এই সারির পরবর্তীতে চলে যাও। এখন এইখানে একটা মজার জিনিস একটু খেয়াল করতে হবে, এখানে একটা মজার জিনিস আছে। পরবর্তী এই যে সারিটা, পরবর্তী সারিতে কিন্তু এই যে 5 এবং 6 ডাটাটা আছে, এটা কিন্তু নিচের সারিতে ধরা যাবে না। এটা কিন্তু 4-এর পরে যেহেতু আমরা ডান দিকে যাচ্ছি, সো এই 5, 6 এটা হচ্ছে এই পাশেরই ডাটা, এটা আমাদের ধরে নিতে হবে। তাহলে এখানে 5 বাদলো, বাট 5 2টা রো নিয়ে আসে। দেখো এইটা একটা রো এর দাগ, রাইট? কিন্তু রোটা তো নাই, তার মানে কি উপরের রো এবং নিচের রো এই 2টা রো নিয়ে হচ্ছে এই ডাটাটা আছে। তো আমার যেটা এখন কাজ হবে, একটু খেয়াল করতে হবে, এই যে এই টিডিটা 5 যে টিডিটা সেটা 2টা রো নিয়ে আসে। তাহলে আমরা কি লিখবো, ROWSPAN, যেটাকে আমরা বলছি র স্প্যান। যেহেতু 2টা তোমার হচ্ছে ডাটা নিয়ে রো নিয়ে আসে, সেহেতু আমরা দিচ্ছি 2, এবং দেখো 5টাকে আমরা সেন্টার করে দিই। ঠিক আছে, টিডি র স্প্যান সরি অ্যালাইন সেন্টার, এখানে আমরা অ্যালাইন দিয়ে সেন্টার করে দিব। ঠিক আছে, আমরা অ্যালাইন দিয়ে সেন্টার করে দিব। ওকে, এখন আমরা এখানে 5 লিখব এবং টিডিটাকে ক্লোজ করে দিব। বুঝতে পারছো? তার মানে এই 5 লেখাটা 2টা রো জুড়ে থাকবে এবং মাঝখানে থাকবে। এর পরবর্তী ডাটা দেখো 6 এর ক্ষেত্রেও কিন্তু জিনিসটা সেম, 6 এর ক্ষেত্রেও কিন্তু জিনিসটা সেম। ঠিক আছে, 2টা রো জুড়ে আছে, দেখো 6 2টা রো জুড়ে আছে, সো আমি দিলাম অ্যালাইন দিলাম সমান সমান সেন্টার। এখানে আমি তোমাদের একটা জিনিস শেখাই দেই, আমি 6টা লিখে নিয়ে একটা জিনিস তোমাদের শেখাই। দেখো ডাটার কাজ কিন্তু শেষ,
এই রো এর যে ডাটা সেটার কাজ শেষ, তার মানে টিয়ারটা ক্লোজ। এখানে একটা জিনিস আমি তোমাদের শেখাই দিচ্ছি, তোমরা এখানে বারবার দেখো আমার অ্যালাইন সেন্টার সেন্টার লেখা লাগতেছে। সো তোমরা যদি চাও এই টিয়ারের মধ্যে এই জায়গাতে, এই যে টিয়ারের মধ্যে তুমি এইখানেই হচ্ছে দিতে পারো, যেমন টিয়ার অ্যালাইন সমান সমান সেন্টার। সো এইটা যখন আমি লিখবো টিয়ারের মধ্যে, তাহলে বারবার এগুলা লিখতে হবে না, কারণ এই টিয়ারের মধ্যে এই সারির মধ্যে যা থাকবে সব এমনিতেই অটোমেটিক সেন্টারে থাকবে। বুঝতে পারছো? অটোমেটিক এটা হচ্ছে তোমার সেন্টারে থাকবে। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করতে হবে, সেন্টারে থাকবে। এবং এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, এই পাঁচটা তো সেন্টারে আছে। এখন এই পাঁচটা যদি মাঝে থাকে, আচ্ছা এখানে একটা জিনিস আমি অ্যাড করে দিই, এই 5 এবং 6 এর ক্ষেত্রে একটা জিনিস এখানে অ্যাড করে দিই। এই জায়গাটা সেন্টার মানে হচ্ছে তোমার, যেমন এখানে আমি যদি বলি সেন্টার মানে হচ্ছে এই যে এইটা, 3টা সেন্টার হইতে পারে, ঠিক আছে? এটা হইতে পারে, এইখানেও হইতে পারে, এখানে যে কোনো জায়গায় হইতে পারে। কিন্তু একটা ডাটা যখন মাঝখানে থাকবে, ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে মিডল, ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে মিডল। সো এখন এই মাঝখানে যদি 5টা থেকে থাকে, মানে এই 2টা র যেহেতু, সো 2টা র এর মাঝখানে থাকলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ভি অ্যালাইন এখানে ব্যবহার করতে পারি। এখানে অ্যালাইন না দিয়ে আমি এখানে ভি অ্যালাইন ব্যবহার করতে পারি। এখানে ভিটা দিলে ভি অ্যালাইন সমান সমান আমি যদি মিডল দিই এই জায়গাতে, সেটাই হচ্ছে বেটার হবে আই গেস। সেন্টার তো তুমি চাইলে এখানে দিয়েই দিতে পারো, এবং এখানে ভি অ্যালাইন আমরা যদি মিডল দেই, সেম ভাবে নিচের দিকেও যদি আমি ভি অ্যালাইন মিডল দেই, সেটা বেটার। তার মানে যদি কোনো কিছু মাঝখানে থাকে, তাহলে আমরা হচ্ছে ভি অ্যালাইন ব্যবহার করি, বা ভার্টিক্যাল অ্যালাইন, অর্থাৎ এটা ভার্টিক্যালি উপর নিচে যাচ্ছে। উপরের দিকে গেলে একদম টপ, ভি অ্যালাইন টপ, মাঝখানে থাকলে ভি অ্যালাইন মিডল, নিচে থাকলে ভি অ্যালাইন হচ্ছে কি বলতো বটম, ঠিক আছে? সেন্টার ওই অ্যালাইনটা কিভাবে কাজ করে, হরাইজন্টালি কাজ করে, যে অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট, মানে ভার্টিক্যাল অ্যালাইন হচ্ছে এরকম ভার্টিক্যালি কাজ করে। সো আমরা এখানে ভি অ্যালাইনটা দিলাম মিডল, আমরা চাইলে হচ্ছে অ্যালাইনটাও এখানে এটার সাথে দিতে পারতাম, আবার আমরা চাইলে এখানে অ্যালাইনটা প্রথমেই দিয়ে যাইতে পারতাম। তোমাদের হচ্ছে আমার এই ভিডিওর উদ্দেশ্য এই অঙ্ক ঠিকভাবে করা না, ঠিকভাবে ডেফিনেটলি করতে হবে, বাট আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা এই সিস্টেমগুলো শিখবা। এবং আমি সবসময় আমার ক্লাসে বলি, ভুল মানুষের সবসময় হয়েই যায়। আমি একটানা তোমাদের সাথে এভাবে কথা বলতেছি, সো ভুল হতেই পারে, বাট তোমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে সিস্টেমটাকে তোমরা শিখবা, কারণ এই সেম ম্যাথ তোমার পরীক্ষা আসবে না, ঠিক আছে? সো এইটা হচ্ছে একটু খেয়াল করবা। সো আমরা এখন পরবর্তী যেটা করব, পরবর্তী রোতে চলে যাব, সেটা হচ্ছে এই যে নিচের র। সো এই নিচের রতে যাইতে হইলে আমার এখানে জায়গা নাই, হ্যাঁ। সো আমার যেটা করতে হবে, আমার এটা মুছে ফেলতে হবে, আমি পুরোটাকে মুছে ফেলছি, এই লাইনগুলোকে আমি মুছে ফেলছি, হ্যাঁ। সো আমরা যখন নিচের রোতে যখন যাব, তখন আমাদের আবার টিআর দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে? আমাদের আবার টিআর দিয়ে শুরু করতে হবে। আমরা ওই উপরের রোটার কাজটা শেষ করছি, দ্যাটস ওয়াই আমরা কিন্তু নিচের দিকে টিয়ারটা ক্লোজ করে দিছিলাম। এখন আবার নতুন করে একটা টিয়ার আমরা ধরো এই যে দিলাম। এখন এই টিয়ারটার মধ্যে একটা ভেজাল আছে, এই টিয়ারটা একদম 3টা রো জুড়ে আছে, দেখো এই একটা রো এর দাগ, এবং এইখান থেকে আরেকটা রো আসার কথা, তার মানে 3টা রো জুড়ে আছে। অ্যাট দ্য সেম টাইম এই ডাটাটা একদম উপরে আছে, বুঝতে পারছো? আমার এইটা কিন্তু ডেফিনেটলি টিআর এর মধ্যেই পড়বে, কিন্তু এই টিআর এর মধ্যে যে প্রথম ডাটা, এই ডাটাটা 3টা রো জুড়ে আছে এবং একদম উপরে আছে। তাহলে আমরা কি করব, উপরে আছে, আমরা তাহলে কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে টিআর টিডিটা লিখবো, এরপরে যেহেতু 3টা রো জুড়ে আছে, তাহলে র স্প্যান সমান সমান 3, ঠিক আছে? এবং উপরে আছে দেখো, তখন আমরা কি ব্যবহার করব, ভার্টিক্যাল অ্যালাইন, জাস্ট অ্যালাইনের আগে ভি অ্যাড করে দিবা এবং লিখবা হচ্ছে টপ, ঠিক আছে? তার মানে এটা 3টা র জুড়ে থাকবে এবং ভার্টিক্যাল অ্যালাইনে টপে থাকবে। এখানে আমরা দিব 8, ঠিক আছে? তার মানে টিডিটা আমরা ক্লোজ করে দিলাম, শেষ। এইটার কাজ কিন্তু শেষ। তুমি চাইলে এখানে আরো একটা যোগ করতে পারো, যে অ্যালাইন সেন্টার, অর্থাৎ মাঝখানে উপরের দিকে থাকবে। আমার এখানে জায়গা সংকুলন হচ্ছে না, এই জন্য লিখছি না, তোমরা চাইলে লিখতে পারো। এরপরে আসো পরবর্তী ডাটা, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে 7। এখানেও আবার কাহিনী, সেটা কি কাহিনী, এই যে মাঝখানে একটা কলাম ছিল, বাট 2টা কলাম জুড়ে আছে এবং বাম পাশে আছে। তাহলে আমি কি করব, টিডি
এখানে হচ্ছে কল স্প্যান হবে, যেহেতু এটা দুইটা কলাম জুড়ে আছে। তাহলে আমি দিলাম কল স্প্যান সমান সমান, কল স্প্যান সমান সমান তোমার কত, দুইটা যেহেতু আছে তাহলে দুইটা জুড়ে, এবং এইখানে অ্যালাইন দিতে হবে কারণ এটা হচ্ছে লেফটে আছে, বুঝতে পারছো? ডাটাটা হচ্ছে 7, টিডিটা ক্লোজ করে দিলাম, এটা যেহেতু লেফটে আছে দ্যাটস ওয়াই আমরা অ্যালাইন দিলাম। শেষ। পরবর্তী ইয়াতে চলে যাও ডান পাশে। এখন দেখো এই রো দুইটার কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে, অর্থাৎ উপরের রোতে দুইটা স্প্যান হয়ে গেছে। সো আমাদের এদিকে আর কোনো ডাটার কাজ নাই, কারণ 5 এবং 6 যে ডাটা, সেই ডাটার কাজ অলরেডি শেষ। সো যেটার কাজ শেষ সেটা শেষ, আমরা এখানে টিয়ারটাকে ক্লোজ করে দিব। বুঝতে পারছো? এই যে 5 6, এই যে 7-এর পর এদিকে কোথায় এই দুইটা রো না, সো এইটার কাজ তো অলরেডি হয়ে গেছে, সো আমাদের আর করতে হবে না। এখন আমরা পরবর্তী রোতে চলে যাই। পরবর্তী রোয়ে যাওয়ার জন্য আমরা আবার টিয়ার দিলাম। এখন দেখো এই যে পরবর্তী রোটা, এই 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 যে প্রথম কলামের বা প্রথম যেখানে ডাটার থাকার কথা, এই ডাটার কাজ কিন্তু হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে হয়ে গেছে। এই যে 8-এর সময় এটা হচ্ছে স্প্যান হয়ে গেছে, তার মানে আমার হচ্ছে 9-এর কাজটা করতে হবে, ডান পাশে করতে হবে। এখানেও একটা মজার জিনিস, সেটা হচ্ছে এই যে 9টা, এই 9টা দুইটা হচ্ছে রো জুড়ে আছে। সো আমি যেটা করব, টিডি র স্প্যান সমান সমান 2, ওইটা দেখো মাঝখানে আছে, তার মানে ভি অ্যালাইন সমান সমান মিডল আমি দিয়ে দিলাম। এরপরে আমি এখানে 9 দিব, তাই না? টিডিটা ক্লোজ করে দিলাম, তার মানে শেষ। এরপরে পরবর্তী ডাটায় চলে যাও। এই ডাটার মধ্যে একটু ভালোভাবে খেয়াল করো, 10 আছে, বাট এটা নিচের দিকে বাম পাশে আছে। দেখো মজাটা, নিচের দিকে বাম পাশে, তাহলে আমি কি লিখবো? 9-এর পরে 10, তাই না? সবকিছু কিন্তু একটার মধ্যেই পড়বে, একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এই ডাটাটা কিন্তু এটার মধ্যেই পড়বে, এই র এর মধ্যেই পড়বে, ঠিক আছে? এই 10টা কিন্তু এই র এর মধ্যেই পড়বে, যেহেতু দুইটা একই, ঠিক আছে? এই ডাটাটা পরবর্তী তোমার সেলের মধ্যেই আছে, এই সেল এবং এই সেল, সেল হিসেব করো। 9-এর পরে পরবর্তী সেল কোনটা? 10, রাইট? সো এই কারণে এই সেলটার মধ্যেই পড়বে। সো আমি যেটা করব, টিডি আবার হচ্ছে র স্প্যান 2, ভি অ্যালাইন সমান সমান বটম অ্যালাইন সমান সমান লেফট, ঠিক আছে? এবং এইখানে আমি লিখবো 10, টিডিটা ক্লোজ করে দিতে হবে। খেয়াল করো, ভার্টিক্যাল অ্যালাইন বটম অর্থাৎ নিচে, এবং অ্যালাইন হচ্ছে তোমার লেফট, হয়ে গেল। এবার পরবর্তীটা চলে যাও। পরবর্তীটা কিন্তু আবার এই 11, খেয়াল করো পরবর্তীটা কিন্তু আবার 11, এবং এটা কিন্তু খুব নর্মাল, বাট আমরা এইটাকে হচ্ছে একদম লেফটে রাখতে পারি, একদম লেফট। 11টাকে আমরা একদম লেফটে রাখতে পারি। সো এটা যেহেতু টপ লেফট, সো আমরা এটা এভাবে লিখতে পারি যে টিডি অ্যালাইন সমান সমান লেফট, ভি অ্যালাইন সমান সমান টপ। সো এখানে আমরা কোনটা দিব? 11, তাই না? 11, টিডিটা আমরা ক্লোজ করে দিলাম। এর পরবর্তী টিডি হচ্ছে 13, যেটাও সেম। টিডি আমার অ্যালাইন হচ্ছে রাইট, একদম ডান পাশে আছে, খেয়াল করে দেখো, অ্যালাইন হচ্ছে রাইট, কিন্তু ভি অ্যালাইন হচ্ছে আমার বটম, ভি অ্যালাইন হচ্ছে বটম, এবং এটা হচ্ছে 13। টিডিটাকে আমরা ক্লোজ করে দিলাম। দেখো শেষ, এই রো এর কাজ শেষ, ডান পাশে আর কোনো ডাটা নাই। সো আমার এখন কাজ হচ্ছে টিয়ারটাকে ক্লোজ করে দেওয়া। বুঝতে পারছো? আমার এখন কাজ হচ্ছে টিয়ারটাকে ক্লোজ করে দেওয়া। এরপরে দেখো এইটার কাজ শেষ, এটাও কিন্তু শেষ। সো আমার এরপরে হচ্ছে 1 নাম্বার যে কলামটা, 1 নাম্বার যে রোটা, সেটার কাজ, অর্থাৎ লাস্টের যে রোটা সেটার কাজ। সো আমি উপরের দিক থেকে মুছে দিচ্ছি। ওকে, আচ্ছা পুরোটাই মুছে দেই। তোমরা আশা করি এগুলা দেখতেছো, বাট যেহেতু তোমরা রেকর্ডেড দেখতেছো, তোমরা পজ করে ডেফিনেটলি এটা হচ্ছে খাতায় তুলতে পারবা যদি তুলতে চাও। আমি রেকমেন্ড করব যে তোমরা আগে নিজেরা করার চেষ্টা করো ক্লাসটা দেখে, যদি বাঁধো তারপরে হচ্ছে এভাবে ভিডিওর মধ্যে থেকে তোমরা দেখবা, ঠিক আছে? ওকে, দেখো তাহলে লাস্ট রোটার কাজ হবে, টিয়ার আগে দিয়ে শুরু করলাম। এখন টিয়ারটা দিয়ে শুরু করব, প্রথম যে সেল, সেই সেলের কাজ আগে শেষ হয়ে গেছে,
এই 9 এই সেলের ডাটা, এটার কাজও শেষ হয়ে গেছে, এই 10 এটার কাজও শেষ হয়ে গেছে, বাট শেষ রোয়ের জাস্ট 12 আর 14 কাজটা শেষ হয়নি। সো আমার কাজ হচ্ছে ওইটাই, সিম্পলি আমি এখানে টিডি দিয়ে অ্যালাইন, যেহেতু ওইটা দেখো সেন্টারে আছে তাই না, অ্যালাইন সমান সমান সেন্টার এবং ভি অ্যালাইন সমান সমান হচ্ছে তোমার বটমের দিকে আছে, একদম শেষের দিকে আছে তাই না, ভি অ্যালাইন সমান সমান বটম গেল। এরপরে আমরা এখানে লিখবো হচ্ছে 12 টিডিটা ক্লোজ হবে। এরপর হচ্ছে 14, দেখো এরপর হচ্ছে 14, সো টিডি দিলাম, 14টা দেখো ভার্টিক্যালি নিচে আছে অর্থাৎ বটমে আছে, অ্যালাইন হচ্ছে লেফট, তাহলে কি হবে অ্যালাইন সমান সমান লেফট এবং ভি অ্যালাইন সমান সমান বটম, এখানে আমরা লিখবো হচ্ছে 13 টিডিটা ক্লোজ করে দিব এবং এই জায়গাতে টিআর এর কাজ কিন্তু আমাদের শেষ, ডান পাশে আর কোনো ডাটা নাই। সো আমাদের টিআর এর কাজ শেষ। টিআর এর আগে আমরা কোন ট্যাগ দিছিলাম যেটা আমরা হচ্ছে ক্লোজ করি নাই, সেটা হচ্ছে টেবিল, ক্যাপশন তো ক্লোজ করছি, সো টেবিল ট্যাগটা ক্লোজ করি নাই। সো আমার এখন কাজ হচ্ছে টেবিল ট্যাগটাকে ক্লোজ করে দেয়া। সো আমি এখানে টেবিল ট্যাগ ক্লোজ করে দিলাম কারণ টেবিলের কাজ শেষ। এরপরে দেখো তার আগে কোনটা আমরা ক্লোজ করি নাই, বডি আমরা ক্লোজ করি নাই। সো আমি হচ্ছে আচ্ছা আরেকটু এই দিকে হচ্ছে আমি বডিটা ক্লোজ করি, বডিটা ক্লোজ করে দিলাম, তার উপরে কোনটা ক্লোজ করি নাই, HTML এই জিনিসটাকে আমরা ক্লোজ করি নাই, করে দিলাম। এই হচ্ছে আমার এই যে এন্টায়ার যে টেবিলটা সেইটা তোমার দেখতে একটু কমপ্লেক্স মনে হচ্ছে বা আমি যখন করতেছি তখন অনেক টাইম লাগতেছে মনে হচ্ছে, বাট এইটা ট্রাস্ট মি যখন তুমি নিজে করবা তখন কিন্তু এতটা টাইম লাগবে না। আমি কিন্তু তোমাদের বোঝানোর জন্য অনেক হচ্ছে আস্তে আস্তে সবাই যাতে বুঝতে পারে এই জন্য পড়াতে হচ্ছে, বাট তোমরা করলে অনেক কম টাইম লাগবে। তো এখন এই টেবিলটা তো গেল, আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে এই যে এইটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এই টেবিলটা কিভাবে করব। এখানে আমাদের হচ্ছে আমি ধরে নিচ্ছি যে তুমি কিভাবে লিংক অ্যাড করতে হয় পেজের মধ্যে সেটা জানো, অ্যাট দ্য সেম টাইম তুমি হচ্ছে কিভাবে ইমেজ হচ্ছে অ্যাড করতে হয় সেটাও আগে থেকে পড়ছো। আগে থেকে যদি না পড়ো অসুবিধা নাই, এখানেও শিখতে পারবা, বাট ওটা জানা থাকলে তোমার জন্য একটু সুবিধা, ঠিক আছে। ওকে, সো টেবিল বর্ডার এত পর্যন্ত থাকুক, আমি হচ্ছে এরপরে শুরু করি। এখানে ক্যাপশনটা আমার নতুন করে দিতে হবে, ওটা না মুছলেই পারতাম। সো ক্যাপশনটা দিলাম, ক্যাপশনটা লেখা আছে দেখো নাথিং, হ্যাঁ ক্যাপশনটা লেখা আছে নাথিং। সো আমি ক্যাপশনটাকে ক্লোজ করে দিলাম, দেখো ক্যাপশনটাকে আমি ক্লোজ করে দিলাম। এরপরে হচ্ছে আমার এখানে টেবিলটা আমি শুরু করব। তাহলে টেবিল শুরু করতে হইলে এটা তো আমি দিলাম, আমার রো থেকে কাজ শুরু করতে হবে, নাথিং ক্যাপশনের পরে রো আছে। সো আমি রো এর জন্য কাজ করতে আমি হচ্ছে টিআর দিলাম। টিআর এর মধ্যে দেখো যেই ডাটাটা আছে সেটা হচ্ছে একটা হেডার, অর্থাৎ আমি ধরলাম এটা একটা হচ্ছে শিরোনাম, এই টেবিল। সো আমি এখানে এই শিরোনামটা সবার আগে হিসাব করব কি, আমি হিসাব করব কয়টা কলাম আছে। এখানে 2টা কলাম আছে, র আছে কয়টা 1 2 3, 3টা আমাদের রো আছে। সো আমার এই যে এই ডাটাটা 2টা কলাম জুড়ে আছে। সো আমি কি করব, th কল স্প্যান সমান সমান 2, বুঝতে পারছো, এবং ওইটা কিন্তু মাঝখানে আছে, তাহলে কি হবে অ্যালাইন সমান সমান সেন্টার। তাহলে এটাকে ক্লোজ করে দাও, এখানে লেখা কি আছে এ টেবিল, টিএইচটাকে ক্লোজ করে দাও। তাহলে প্রথম রো এর কাছে কিন্তু শেষ, ডাটা একটাই আছে, তাহলে আমি এখানে টিআরটাকে ক্লোজ করে দিই। এরপরে তার কোনো ডাটা নাই, নিচের দিকে চলে আসো, নিচের রোতে চলে আসো, নিচের রোটা স্টার্ট করার জন্য টিআর দাও এবং এইখানে টিডি এর মধ্যে আমি হচ্ছে এক্স দিলাম এবং নিচে টিডি এর মধ্যে আমি হচ্ছে ওয়াই দিলাম, টিডিটাকে ক্লোজ করে দিলাম পরবর্তী ডাটার জন্য। এবং এখানে একটা কাজ করি, এই টিআরটাকে আমি হচ্ছে অ্যালাইন সেন্টার করে দিই, অর্থাৎ এটার মধ্যে যেই থাকবে যাই থাকুক না কেন সবকিছু সেন্টারে থাকবে, এই সবকিছু তার মানে সেন্টার হয়ে যাবে, আলাদা আলাদা করে আমার আর দিতে হচ্ছে না। তাহলে টিআরটাকে আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। এর পরবর্তী লাইনে হচ্ছে আমাদের মেইন কাজ, প্রথমটা হচ্ছে ইমেজ, এটা একটা ছবি, এবং এরপর হচ্ছে লিংক, অর্থাৎ এই গুগল লেখাটির উপরে ক্লিক করলে গুগলের ওয়েবসাইট আমাদের নিয়ে যাবে। সো আমার যেটা করতে হবে লিংকের জন্য আমরা যেটা করব
সবার আগে অ্যাজ ইউজুয়াল দেখো, একটু মনোযোগ দিয়ে এই জায়গাটা খেয়াল করো। তোমরা অনেকক্ষণ ক্লাস করতেছো, বাট স্টিল এটা শিখতে হবে। হ্যাঁ, এই জায়গাটাতে একটু খেয়াল করো। আমাদের সবার আগে কি করতে হবে, টিয়ারটাকে স্টার্ট করতে হবে। হ্যাঁ, টিয়ার স্টার্ট করার পর এই জিনিসটা কোথায় আছে, এই ডাটাটা, তাই না? ডাটাটা আমাদের স্টার্ট করতে হবে, তাহলে টিডি। এখন এই টিডির মধ্যে দেখো, এই টিডির মধ্যে আমার হচ্ছে একটা ছবি, তাহলে ছবি অ্যাড করার জন্য কিন্তু আমাদের আর একটা ট্যাগ দিতে হয়। সেটা একটা নাম কি, সেটা একটা নাম কি বলতো? সেটা একটা নাম হচ্ছে ইমেজ ট্যাগ। ঠিক আছে, সেটা একটা নাম হচ্ছে IMG। এই ইমেজ ট্যাগটা আমরা ব্যবহার করি কোনো ছবি অ্যাড করার জন্য। তাহলে ইমেজ ট্যাগটা আমরা দিলাম, এবং ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট হিসাবে আমরা হচ্ছে সোর্সটা দিই, SRC। এই SRC এর মানে হচ্ছে সোর্স, মানে এই ইমেজটা কোথায় আছে। আমি ধরে নিলাম আমার ইমেজটা আছে হচ্ছে, ধরো এই নামে আমার কম্পিউটারে আছে, কি নামে, একটা ম্যান, ধরো আমি দিলাম হচ্ছে man.jpg বা PNG, তোমরা যা ইচ্ছা দিতে পারো। এরপরে এটা দেখো পুরো রো জুড়ে নাই, এটা একটু ছোট, রাইট, ছবিটা। তাহলে আমি এটা করে দেই হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উল্লেখ করে দিই। আমি স্কোয়ার চাচ্ছি, ধরো হচ্ছে দুইটা হচ্ছে 5 ইঞ্চি করে হবে, উইথ 5, হাইটও হচ্ছে আমি 5 দিয়ে দিলাম। আমি হচ্ছে ট্যাগটা এভাবে করে করে বন্ধ করে দিলাম। তাহলে এইটাই হচ্ছে আমার এই যে ছবির কোড। আমার ছবির সোর্সটা দিয়ে দিলাম যেটা কম্পিউটারে সেভ করা আছে, প্লাস উইডথ আর হচ্ছে হাইটটা আমি এখানে উল্লেখ করে দিলাম। স্কোয়ার শেপের একটা ছবি, এখানে মানুষের ছবি এখানে চলে আসবে। এখন পরবর্তী দেখো, ডাটার কাজটা কিন্তু শেষ হয়ে গেছে, ছবি। তাহলে টিডিটাকে ক্লোজ করে দাও। টিআর শেষ হয় নাই, কারণ ডাটা আরো একটা ডান পাশে বাকি আছে। তাহলে পরবর্তী টিডিটা আছে লিঙ্ক। তাহলে এখানে আমি হচ্ছে টিডিটাকে স্টার্ট করলাম, এরপরে লিঙ্ক দিতে হবে। এখন লিঙ্ক দেওয়ার জন্য আমরা জানি আমাদের একটা ট্যাগ ব্যবহার করতে হয়, যেটাকে আমরা বলি এ ট্যাগ বা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। কোনো কিছু লিঙ্ক দেওয়ার জন্য ভালোভাবে মনে রাখবা, লিঙ্ক যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা হচ্ছে এ বা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করি। এই সেম ভাবে তুমি যে কোনো ছবি অ্যাড করতে পারবা, একই নিয়ম, এবং এই সেম ভাবে তুমি যে কোনো লিঙ্ক দিতে পারবা, একই নিয়ম, শিখে রাখো। তাহলে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা হচ্ছে এই যে অ্যাঙ্কর লেখাটা হয় এভাবে, হ্যাঁ, এই যে অ্যাঙ্কর ট্যাগটা দিয়ে আমরা সংক্ষেপে এটাকে এভাবে লিখি। সো অ্যাঙ্কর ট্যাগ, এবং এইটার একটা অ্যাট্রিবিউট হচ্ছে, যেমন ইমেজের সোর্স ছিল অ্যাট্রিবিউট, সো এখানে অ্যাট্রিবিউট হচ্ছে হাইপার রেফারেন্স, যেটাকে আমরা বলছি href। এইচ হচ্ছে হাইপার, আর EF মানে হচ্ছে রেফারেন্স, অর্থাৎ এই লিঙ্কটার মেইন রেফারেন্সটা, মানে লিঙ্কটার উপরে ক্লিক করলে এই ট্যাগের মধ্যে আমরা যে লেখাটা লিখবো, সেই লেখাটার উপরে ক্লিক করলে আমরা অ্যাকচুয়াল কোন ঠিকানাটায় যাব সেইটা। যেমন হাইপার রেফারেন্স হিসেবে আমরা ওয়েবসাইটের পূর্ণাঙ্গ ঠিকানা দিব, যেমন এখানে আমরা http দিয়ে তারপরে www.google.com, এরপরে এইখানে আমরা লিখবো হচ্ছে গুগল, এই পাশে আমি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে দিব। ঠিক আছে, এবং এই জায়গাতে আমি হচ্ছে আমার টিডি যে ট্যাগটা সেটা ক্লোজ করে দিব, এরপরে টিআর ট্যাগটা আমি এখানে ক্লোজ করে দিব। একটু ভালোভাবে খেয়াল করো, হাইপার রেফারেন্স অর্থাৎ রেফারেন্স হিসেবে আমি যেই লিঙ্কটা দিব, এই লেখার উপরে ক্লিক করলে, অ্যাঙ্কর ট্যাগের মাঝে যে লেখাটা, এই লেখার উপরে ক্লিক করলে এই লিঙ্কটা ওপেন হবে। অর্থাৎ এখানে লেখাটা আছে গুগল, রাইট, গুগলটা দেখা যাচ্ছে, ওটার উপরে ক্লিক করলে গুগল ওপেন হবে। এখন এই জায়গাতে আমার যদি লেখা থাকতো ধরো এবি, গুগল না লেখা, ধরো এবি লেখা, কিন্তু প্রশ্নে বলা থাকলো যে শর্ত হিসাবে এবির উপরে ক্লিক করলে গুগলের হচ্ছে তোমার লিঙ্ক ওপেন হবে। তুমি সিম্পলি কি করবা, এখানে লিঙ্কটা দিবা গুগলের, বাট লেখাটা দিবা হচ্ছে এবি। বুঝতে পারছো? অর্থাৎ এখানে তুমি যে লেখাই দাও, ওই লেখার উপরে ক্লিক করলে যে লিঙ্কটা ওপেন হবে, সেই লিঙ্কটাই তোমার এখানে দিতে হবে। এই লিঙ্কটা তুমি যেটাই দাও এইটাই ওপেন হবে, বাট এখানে লেখা ডাজেন্ট ম্যাটার, যা ইচ্ছা তাই, নিজের নামও দিতে পারো। আমি নয়ন দিলে নয়নের উপরে ক্লিক করলে এই যে গুগলের ওয়েবসাইটটা ওপেন হইতো। আশা করি বুঝতে পারছো। সো টিডিটা আমরা ক্লোজ করে দিছি, এইখানে অ্যাঙ্কর ট্যাগের পরে টিডিটা ক্লোজ করে দিছি, টিআরটাকে ক্লোজ করে দিছি। এরপরে আমার যেটা করতে হবে, আমার হচ্ছে টেবিলটা ক্লোজ করতে হবে। টেবিলটা আমরা ক্লোজ করি নাই, সো আমরা এখানে সুন্দর করে টেবিলটা ক্লোজ করে দিলাম। তার আগে হচ্ছে আমরা বডিটাকে ক্লোজ করি নাই, সো বডিটাকে ক্লোজ করে দিলাম, তার আগে আমরা HTML-টাকে ক্লোজ করি নাই। সো এই ছিল হচ্ছে তোমাদের দুইটা সবচাইতে যেই জিনিসটা সবসময় আসে তোমাদের পরীক্ষাতে, কল স্প্যান এবং র স্প্যানের ব্যাপারটা, এবং ইমেজ এবং হচ্ছে তোমার কি বলে, ইমেজ এবং
লিঙ্ক অ্যাড করার যে ব্যাপারটা। এবং আরো একটা জিনিস আসতো, সেটা হচ্ছে ভার্টিক্যালি কিভাবে হচ্ছে লেফট রাইট যেভাবে এই নিচের দিকে আসে, এই জিনিসটা আসে পরীক্ষায়। এর বাইরে কিছুই আসবে না, তুমি যে কোনো বোর্ড প্রশ্ন যে কোনো কিছু এখন তুমি খুলে দেখো, তুমি ইজিলি করতে পারবা। এবং দুইটা ভিডিও যদি তুমি দেখে থাকো, দুইটা ক্লাসেই হচ্ছে আমি একদম ক্লিয়ারলি হচ্ছে তোমাদের HTML যে টেবিল সেটার ধারণাটা দিয়েছি। আশা করি আমি সফল হয়েছি, জানি না কতটুকু, বাট সমস্যা যদি থাকে কমেন্টে ডেফিনেটলি জানাবা যে ভাই এইটা তো আপনার এই স্ট্রাকচারে মিলছে না, এটা কি করব। আমি ডেফিনেটলি হেল্প করার ট্রাই করব। সবার জন্য শুভকামনা। একটা কথা বলে নেই, আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে, যেখানে ঢাকা ইউনিভার্সিটির জন্য তুমি একদম পূর্ণাঙ্গ বলাটা ঠিক না, বাট পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা ডেফিনেটলি বলতে পারি, যে যতটুকু তোমার এইচএসসি থাকতে জানা প্রয়োজন অ্যাডমিশন সম্পর্কে, একটা রোডম্যাপ যাতে তোমার থাকে, এইচএসসির পরে যাতে সময় নষ্ট না হয় এটা বুঝতে বুঝতে যে কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট, এটার জন্য আমাদের প্রি অ্যাডমিশন যে ব্যাচটা চালু হয়েছে, যেটা ক্লাস কিন্তু জানুয়ারিতেই এই কিছুদিনের মধ্যে শুরু হবে। যারা ভর্তি হইতে চাও দ্রুত যোগাযোগ করে ক্যাপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ভর্তি হয়ে যাও। সবার জন্য শুভকামনা, অল দ্য বেস্ট সবাই।